আচ্ছা, পাকা কাঁঠাল দিয়ে আপনারা কত রকম রেসিপি জানেন বলুন তো? তবে আজকে কিন্তু তৈরি করব একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। পাকা কাঁঠালের কিন্তু গুড় তৈরি করব। এটা বানানো যেমন সহজ, খেতে তো দুর্দান্ত হয়। তো বানানোর জন্য ফার্স্টেই কিন্তু পাকা কাঁঠালটার বীজটা ছাড়িয়ে নেব। তো বীজটা কিন্তু বেশ বড় বড় সাইজের, তবে বীজ দিয়ে যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কিন্তু আমি কোনো একদিন কাঁঠালের বীজ দিয়ে অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কাঁঠালের বীজ খেতে তো আমার বেশ ভালো লাগে, বিশেষ করে আমার ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। কারি পাতার সঙ্গে একটু কালো জিরে আর তার সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, ওটা আলাদা কথা গেল। তো কাঁঠালের যাতে দেখবেন যাতে পাকা কাঁঠালটা খুব সুন্দর রস হয়, মানে রসালো যে কাঁঠালটা হয় সেই কাঁঠালটা নিলেই কিন্তু ভালো হয়। তো যাই হোক, পাকা কাঁঠালটা নেওয়ার পরেই কিন্তু বীজ ছড়ানোর পরে এই চুন, যে খাবার চুন পানের সঙ্গে, সেটা কিন্তু অবশ্যই এইখানটায় ব্যবহার করতে লাগবে। তো এই পাকা চুন দিয়ে তৈরি করা লাগবে। তো তার জন্য পাকা চুনটাকে কিন্তু আগে ফার্স্টে হাত দিয়ে এভাবে একটুখানি চুনের সাথে কাঁঠালটাকে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নেব, ঠিক এইভাবে কষলে কষলে। মেশানোর পরে এটা কিন্তু মিনিমাম ঢাকনা দিয়ে 1 ঘন্টা রাখা লাগবে, তবেই কিন্তু কাঁঠালটা বেশ একটু শক্ত, মানে সুন্দর একটা শক্ত টাইপের হবে। তো চুনটা একটু ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিব, আর একটু সময় নিয়ে করলে পরে বেশ এটা কিন্তু ভালো হবে। তো মাখা কমপ্লিট, ঢাকনা দিয়ে একটু রেস্টে রাখবো। 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখার পর আপনাদের আমি দেখাচ্ছি চুন দেওয়ার ফলে কাঁঠালের রস না বেরিয়ে কাঁঠাল থেকে বেশ অনেকটা জল বেরিয়ে আসে। তো তার জন্য কিন্তু এরকম একটা কাপড় নিয়ে নিলাম। দেখুন, কাঁঠাল থেকে শুধু জল বেরিয়েছে আর কাঁঠালটা কিন্তু বেশ শক্ত টাইপের, ঠিক এরকমই কিন্তু চুন দিলে হবে। তো দেওয়ার পর কাপড়টা মুড়িয়ে কাঁঠালের যে রসটা আছে সেটা বের করব। এটা কিন্তু ঠিক রস না, রস তো কাঁঠালের গাঢ় হয়, আর এটা কিন্তু কাঁঠাল থেকে বেশ অনেকটা জল বেরিয়ে আসবে চুন দেওয়ার ফলে। আর যদি আমরা এমনিতে করি তাহলে কি হয় বলুন তো, কাঁঠালের একদম গাঢ় একটা রস বেরোয়, এটা কিন্তু রস না, দেখুন একদম জল জল টাইপের। তো এটাই কিন্তু নিংড়ে নেব ভালোভাবে, যতটা থাকবে ঠিক ততখানিই কিন্তু বের করে নেব। এটা জলটা ভালোভাবে বের করে নেওয়ার পরে কিন্তু পরের স্টেপে যাব, আর যতটা এটা চেপা যাবে ততখানি কিন্তু জল বেরিয়ে আসবে, ঠিক এরকমই। একেবারেই কিন্তু গাঢ় যে রস সেটা কিন্তু নয়। গাঢ় রস বেরোলে কিন্তু চুন দেওয়া হয়তো আপনাদের পারফেক্ট হবে না, বা সময়টা আপনারা কম দেবেন, এরকম হলে কিন্তু কখনোই কিন্তু ভালোভাবে হবে না। তো সেই জন্য একটুখানি সময় নিয়ে এটা কিন্তু রাখার পরে ঠিক এইভাবে কিন্তু আমি জলটা বের করে নিলাম। নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ফোটানো লাগবে। আর চুনটা যে আছে এই টাইমে কিন্তু চুনটাও বের করে নেব। দেখুন, চুনটা কিন্তু থাকবে না, ফেনার সঙ্গে কিন্তু চুনটা উঠে আসবে, দেখুন ঠিক এইভাবে। তবে এইভাবে কিন্তু উপরের যে ফেনাটা ফেলাই দিতে লাগবে, এটাই কিন্তু চুন, এটা খাওয়া যাবে না। তো যত জাল করবেন তত কিন্তু চুনটা ঠিক এইভাবে উপরে আসবে, আর হাতা দিয়ে ফেলাই দিতে লাগবে। তো ভালোভাবে ফুটিয়ে ঠিক এইভাবে চুনটাকে, পুরো চুনটাকে কিন্তু এর থেকে সরানো লাগবে, আর এটা চুনটা যাতে না থাকে সেই জন্য একটুখানি সময় নিয়ে এটা কিন্তু করতে লাগবে। তো যত এটা ফোটাবেন তত কিন্তু উপরে চুনটা বেরিয়ে আসবে। দেখুন আপনারা, এগুলো কিন্তু সব চুন, এগুলো কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। দেখুন, তো ফোটানোর কাজটা একটু ভালো করে করতে লাগবে, তাহলেই দেখতে পারবেন ফোটাতে ফোটাতে আর উপরের যে চুনটা কিন্তু ঠিক এইভাবে হাতা দিয়ে ফেলায় দিতে দিতে একটা সময় খুব সুন্দর লাল টকটকে গুড় তৈরি হবে। এটা একদম সহজ পদ্ধতি, আপনারা কিন্তু কাঁঠালের রস দিয়ে বানিয়ে দেখতে পারেন। তবে আমার কিন্তু ফ্লেভারটা বেশ একটা ভালো লাগেনি, এই যে কাঁঠালের যে রসের আর কি গুড়টা, ফ্লেভারটা বেশি একটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, আপনারা বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু দারুণ হয়, পিঠেও তৈরি করা যাবে, এমনি আপনারাও খেতেও পারবেন। তো এইভাবে যদি বানানো যায় বেশ কিছুদিন রাখার পরে কিন্তু এটা মানে আর কি প্রত্যেক দিন আর কি খেতে পারবেন বেশ অনেকটা দিন আর কি, যেহেতু কাঁঠাল তো আছেই এখন। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার কিন্তু গুড়টা একেবারে রেডি, আর কালারটা দেখুন কত সুন্দর, ঠান্ডা হলে আরও বেশ মানে একটু গাঢ় হবে। তো রেসিপিটা আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম লাগে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন।